হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চিংড়ি পটল। এই চিংড়ি পটল খেতে দারুণ হয়। এই চিংড়ি পটল আজকে আমি ঘরোয়া মশলা দিয়ে রান্না করে দেখাবো। সেজন্য প্রথমে নিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। চিংড়ি মাছটা হালকা করে ভেজে উঠিয়ে নিতে হবে, কারণ খুব বেশি ভাজতে গেলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। আমরা চিংড়ি মাছটা উঠিয়ে নিয়েছি, ওই তেলে আর একটু তেল অ্যাড করে দেবো। তারপরে দিয়ে দেবো হলুদ। এবার কেটে রাখা আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলোকে এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল হওয়া অবধি ভাজতে হবে। আমাদের আলুগুলো ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে। আমাদের আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে উঠিয়ে নেব। আলুগুলো উঠিয়ে নিয়েছি, এবার ওই তেলেই ছেড়ে দেব পটলগুলো ছেড়ে দিয়েছি। এবার পটলগুলোকে একটু এপিট ওপিট করে নাড়িয়ে দেব। তারপরে পটলে দিয়ে দেব অল্প হলুদ আর লবণ। এই লবণ হলুদ দেওয়ার জন্য পটল থেকে জল বেরিয়ে আসবে। এই জলেই আমাদের পটলটা অর্ধেক সেদ্ধ হয়ে আসবে। এবার জলটা যখন শুকিয়ে যাবে তখন আমরা পটলটাকে একটু ভালো করে ভেজে নেব। পটলটা আমাদের একটু লাল হয়ে ভাজা হয়ে এসছে, পটলটাকে উঠিয়ে নেব। পটলটা উঠানো হয়ে গেছে, এবার ওই কড়াইয়ে আর একটু তেল অ্যাড করে দেবো। আর তাতে দিয়ে দেবো একটু চিনি, পাঁচফোড়ন আর কিছু গোটা গরম মশলা, আর দিয়ে দেবো দুটো তেজপাতা। দিয়ে একটু নাড়িয়ে দেবো। নাড়িয়ে দিলে তেল থেকে খুব সুন্দর সেন্ট আসে। আর তাতে দিয়ে দেবো 3-4 চামচ আদা রসুন আর পেঁয়াজের পেস্ট। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে নাড়িয়ে দেবো। মশলাটাকে একটু নাড়িয়ে নাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যেন মশলাতে কোনো গন্ধ না থাকে। মশলাটা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মশলার কালারটাও চেঞ্জ হয়ে এসছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার ওই মশলায় আমরা আগে থেকে ভেজে রাখা আলু, পটল আর চিংড়ি মাছটা ছেড়ে দেব। দিয়ে মশলা দিয়ে সবজিগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। একটু ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কষিয়ে নেবেন, যত কষাবেন তরকারির স্বাদ আরও বেড়ে যাবে। এবার তাতে দিয়ে দেব একটা টমেটো, যেটাকে আমি ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম। এটা দিয়ে নাড়ানোর পর তাতে দিয়ে দেবো হালকা উষ্ণ জল। তরকারিতে যতটা পারবেন গরম জল দেওয়ারই চেষ্টা করবেন। দিয়ে ভালো করে সবজিটা একটু নাড়িয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। আমাদের সবজিটা সুন্দর ফুটে গেছে। এবার একটু নাড়িয়ে নাড়িয়ে দেব। আমাদের আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে। তাতে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, দিয়ে নাড়িয়ে দেবো। কাঁচা লঙ্কা দিলে তরকারিতে খুব সুন্দর একটা সেন্ট আসে। আর তাতে দিয়ে দেব 1 চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়েও নাড়িয়ে দেব। আমাদের রান্না হয়ে এসছে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানে শেষ করছি। আবার অন্যদিন একটা নতুন রান্না নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।